একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আপনি দেখবেন আর সাথে সাথে অ্যানসার করে ফেলবেন। দেখেন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চাইছে, তাহলে ক্রয় মূল্য সমান আপনি লিখবেন কি ডিরেক্ট। তাহলে খুচরা বিক্রয় মূল্য কত দেয়া আছে? 576 গুণন 100 গুণন 100 ডিভাইডেড বাই 120 গুণন 120 সমান 400 টাকা ক্রয় মূল্য ছিল। ডাইরেক্ট দেখবেন আর অঙ্ক করে ফেলবেন। আজকে লজিক গুলো আমরা ক্লিয়ার করে নিমিষের মধ্যে কিভাবে করা যায় সেই জিনিসগুলাই শিখবো। দেখেন বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়। তিশা মারবার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? আপনি কি করবেন? ডিরেক্ট মূলধন সমান লিখে দিবেন। মূলধন সমান কত পার্সেন্ট বাড়ছে? আপনার 128 টাকা বাড়ছে, 128 টাকা লেখেন, গুণন কি 100 দিয়ে দিবেন। 100 8% থেকে 10% হয়ে গেছে কত বছরে? 4 বছরে। তাহলে 2% বাড়ছে। তাহলে এখন কাটাকাটি করেন, এটা দিয়ে এটাকে কাটলে 4 2 8 1 6 সমান 1600 টাকা ছিল মূলধন। কিভাবে হচ্ছে আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.1 এর সরল মুনাফা নিয়ে আলোচনা করব। চলেন আগে কনসেপ্ট ক্লিয়ার করি। কনসেপ্ট ইজ কি? পাওয়ার। তাহলে এখন চলেন যে প্রথম যে জিনিসটা আসবে আমাদের অনুশীলনী 2.1 এ প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি? মূলধন। তাহলে মূলধন আমরা কাকে বলি? মূলধন হচ্ছে যে টাকাটা ব্যাংকে গচ্ছিত রাখা হয়, রক্ষিত রাখা হয়, বা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়, অথবা কি কাউকে ধার দেওয়া হয়, অথবা কারো কাছ থেকে ধার নেওয়া হয়, সেই জিনিসটাকে আমরা বলবো কি? মূলধন। মানে মূলধন একে ইংলিশে বলা হয় প্রিন্সিপাল। এই প্রিন্সিপালের পি দ্বারা একে প্রকাশ করা হয়। আসল আর মূলধন একই জিনিস। ওকে, তাহলে মূলধন জিনিসটা কি? ধরেন আপনার কাছে ছিল 10,000 টাকা। 10,000 টাকা আপনি কি করলেন? 10% হারে রহিমকে 2 বছরের জন্য দিলেন। আপনার কাছে ছিল 10,000 টাকা, আপনি কি করলেন? সেটা ফেলায় না রেখে আরেকজনকে ধার দিলেন 10% লাভে। ক্লিয়ার? 10% হারে আপনি রহিমকে 2 বছরের জন্য দিলেন। এই যে 10,000 টাকা, 10,000 টাকাটা কি আপনি ধার দিলেন না? তাহলে এই 10,000 টাকা কি হয়ে যাবে? এখানে মূলধন হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে আরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে মুনাফার হার। একে বলা হয় ইংলিশে ইন্টারেস্ট রেট। একে প্রকাশ করা হয় আর দ্বারা, এবং আরটা সবসময় কি হবে? পার্সেন্টেজ হবে। ক্লিয়ার? তাহলে মুনাফার হার এটা ইংলিশে কি হবে? ইন্টারেস্ট রেট। আর একে সবসময় আর দ্বারা প্রকাশ করব, এবং আরটা কি সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হবে। তাহলে মুনাফার হার কাকে বলবো আমরা? মুনাফার হার হচ্ছে যে 100 টাকায় 1 বছরের মুনাফাকে আমরা বলবো মুনাফার হার। মুনাফার হার বলে। এই একটা লজিক দিয়ে আপনি এই অধ্যায়ের সকল অঙ্ক কি করে ফেলতে পারবেন? ঐকিক নিয়মে করে ফেলতে পারবেন। 95% অঙ্ক ঐকিক নিয়মে করতে চাইলে এই যে এক লজিকে যে মুনাফার হার জিনিসটা কি? যে 100 টাকার উপরে 1 বছরে কত টাকা মুনাফা হচ্ছে সেই জিনিসটাকে আমরা বলবো মুনাফার হার। তাহলে 100 টাকার উপরে যে কাউন্টগুলো করা হয় সেগুলোকে আমরা কি বলি? তত পার্সেন্ট বলি না? তাহলে মুনাফার হার কি সব সময় পার্সেন্টেজে প্রকাশ করা হবে। ক্লিয়ার? এরপরে যে টার্মটা আসবে সেটা হচ্ছে মুনাফা। মুনাফা মানে কি? মুনাফা অর্থ হচ্ছে লাভ। এখানে ক্ষতির কোনো অপশন নেই। মুনাফা মানে আপনার কি আজীবন লাভ হবে। তাহলে মুনাফা জিনিসটা হচ্ছে মুনাফা
এটাকে দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা, ক্লিয়ার? মুনাফা দুই প্রকার, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সরল মুনাফা আমরা কাকে বলবো? সরল মুনাফা হচ্ছে যে প্রারম্ভিক মূলধনের উপরে যে মুনাফাটা পাওয়া যায়। প্রারম্ভিক মানে কি? শুরুর, আপনি যে টাকাটা খাটাবেন, মানে 10 বছর 20 বছর 30 বছর যাই যাক, ওই জাস্ট মূলধনের উপরে কি আপনি মুনাফা পাবেন, আপনার মূলধন কখনো বাড়বে না। যে প্রারম্ভিক মূলধনের উপরে যে মুনাফা পাওয়া যায় সেটাকে আমরা বলবো সরল মুনাফা, ক্লিয়ার? আর চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলবো আমরা? প্রশ্ন জাগে না? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে যে বছরে বছরে যে মুনাফা পদ্ধতিতে মূলধন বৃদ্ধি পাবে সেটাকে বলবো আমরা চক্রবৃদ্ধি মুনাফা। কিছু তো বুঝলাম না, তাই না? তাহলে এখন চলে যে জিনিসটাকে আমরা ফিল করি। 10,000 টাকা আমি 10% মুনাফায় 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখলাম, মুনাফা কত আসবে? 2 বছর পরে আমার মুনাফা কত আসবে? তাহলে আমার কত টাকা জমা রাখছি? 10,000 টাকা। এই 10,000 টাকাটা কি হয়ে যাবে? 10,000 টাকাটা হয়ে যাবে আমার মূলধন হিসেবে খাটবে, মূলধন হিসেবে খাটবে। এখন প্রথম বছরে আমার মুনাফা কত আসবে? দেখেন, প্রথম বছরে আমি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটা সমান আসবে। তাহলে 10,000 টাকার আমি 1 বছরের মুনাফাকে বের করে নিই, যেহেতু 2 বছরের মুনাফা কত সেটা বের করতে বলছে। তাহলে 10% হারে আমি মুনাফা পাবো, তাই না? 100 টাকায় 10 টাকা 1 বছরে পাবো। তাহলে আমি 10,000 টাকায় কত টাকা মুনাফা পাবো? 10,000 এর 10/100 দিয়ে দিলে কি ডাইরেক্ট চলে আসবে কত টাকা মুনাফা আসছে। তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, সমান কি 1,000 টাকা প্রথম বছরে আমি মুনাফা পাচ্ছি। সেম ভাবে এইখানে ক্ষেত্রে কি আসে, যে 10% হারে আমি মুনাফা খাটাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফায়। তাহলে 100 টাকায় প্রথম 1 বছরে আমরা মুনাফা পাই 10 টাকা। সেম ভাবে 10,000 টাকায় কত পাবো? 1,000 টাকা। তাহলে প্রথম বছরে আমরা কমেন্ট করতে পারি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটা কি হবে? দুইটাই সমান হবে, ক্লিয়ার? প্রথম বছরে আমার কোনো ঝামেলা হবে না। এখন দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমরা বলছিলাম কি, যে সরল মুনাফার ক্ষেত্রে আজীবন মূলধন সমান থাকবে। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন কত টাকা আমরা খাটাইছি? 10,000 টাকা। তাহলে সরল মুনাফাটা কি আজীবন এই 10,000 টাকার উপরেই পাওয়া হবে। তাহলে 10,000 টাকা দ্বিতীয় বছরের মুনাফা কত? সেম ভাবে 10,000 এর 10%, এটা ছিল প্রথম আর এটা হলো দ্বিতীয় বছরে। 10/100 সমান কি 1,000 টাকা। তাহলে প্রথম বছরে পেলাম 1,000 টাকা, দ্বিতীয় বছরেও 1,000 টাকা। তাহলে আমার আজীবন কি প্রতি বছরে আমি 1,000 টাকা করেই মুনাফা পাবো সরল মুনাফার ক্ষেত্রে। কারণ কি আমার মূলধন তো চেঞ্জ হচ্ছে না, 10,000 টাকাই থাকতেছে। এখন জাস্ট বছর গ্যাপ চলে আসলে যেটা আসে আসুক, জাস্ট তত দ্বারা এটাকে গুণ করে দিবেন 1 বছরের মুনাফাকে। তাহলে এখানে কত? 1 বছরের মুনাফা পাইছি 1,000 টাকা। তাহলে 2 বছরে কত পাবো? অবশ্যই এই দুইটা যোগ করে দিলে চলে আসবে। তাহলে কি 2,000 টাকা পেলাম সরল মুনাফা। এখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা বলছিলাম কি, যে বছরের বছর শেষে, যে প্রথম বছর শেষে যে মুনাফাটা আসলটা হবে, দ্বিতীয় বছরে যে কি সেটা মূলধন হিসেবে খাটবে, তাই না? তাহলে মুনাফা আসল মানে কি মুনাফা যোগ আসল। তাহলে আমার 10,000 টাকা ছিল মূলধন, এটার সাথে আমি প্রথম বছরে মূলধন পেলে মুনাফা পেলাম 1,000 টাকা, সমান কি বছর শেষে মূলধন হয়ে গেল আমার 11,000 টাকা। তাহলে দ্বিতীয় বছরে এই যে মুনাফা আসলটা হইল, আসল সহ মুনাফা, এই মুনাফা আসলের উপরে কি আবার 10% হারে আমরা মুনাফা পাবো। তাহলে সমান কি এই শূন্য কাটা 1100 টাকা আসবে দ্বিতীয় বছরে মুনাফা। তাহলে আমার প্রথম বছরে পেলাম 1,000 টাকা, এই 1,000 টাকাটা আবার মূলধনের সাথে যোগ হয়ে যে মুনাফাটা আসলটা হলো সেটা কি দ্বিতীয় বছরে মূলধন হিসেবে কাটলো। তাহলে দ্বিতীয় বছরে আমি মুনাফা পেলাম
1100 টাকা। তাহলে দুইটা মিলে কি মোট কত টাকা মুনাফা পেলাম? 2100 টাকা পেলাম। তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি সবসময় মুনাফাটা বৃদ্ধি পেতে থাকবে। এখন যদি 3 বছরে যেত 4 বছর, তাহলে কি প্রতি বছরেই মুনাফা বৃদ্ধি পেতে থাকবে শুধু। আর সরল মুনাফার ক্ষেত্রে কি আজীবন জাস্ট প্রারম্ভিক মূলধনে কোনো চেঞ্জ হবে না। শর্টকাটে বললে যে সরল মুনাফার ক্ষেত্রে প্রথমে যে মূলধনটা আমরা খাটাইছি সেটার উপরে মুনাফা পাবো। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি বছরে বছরে মুনাফা আসল সহ বছর শেষে যে মুনাফা আসলটা হবে দ্বিতীয় বছরে কি সেটা মূলধন হিসেবে থাকবে। তাহলে এখন চলো যে আমরা P ইকুয়াল টু মুনাফা I সমান সমান PNR। ক্লিয়ার? তাহলে সরল মুনাফার যত অঙ্ক আছে 95% অঙ্ক এই একটা সূত্রের সাহায্যে করে ফেলা যায়। তাহলে এখানে I মানে কি ইন্টারেস্ট হচ্ছে, এটাকে আমরা মুনাফা বলি, একে I দ্বারা প্রকাশ করা হয়। I সমান সমান P মানে হচ্ছে মূলধন, তাহলে এনটা কি, এনটা হচ্ছে সময়, আর আরটা হচ্ছে মুনাফার হার। যদি প্রশ্নে কখনো চক্রবৃদ্ধি মুনাফা উল্লেখ না থাকে, ডাইরেক্ট জাস্ট মুনাফা বের করতে বলে, আপনি সব সময় কি চোখ বন্ধ করে সরল মুনাফা বের করবেন। একমাত্র জনসংখ্যা বৃদ্ধি অথবা কি যদি বলে দেয় যে চক্রবৃদ্ধি মুনাফা কত, সেই ক্ষেত্রে আপনি চক্রবৃদ্ধি মুনাফা বের করবেন। আর যদি কোনো মুনাফার কথা উল্লেখ না থাকে অথবা সরল মুনাফা বলে দেয়, তাহলে সব সময় কি করবেন, আপনি সব সময় সরল মুনাফা বের করবেন। I ইকুয়াল টু PNR। তাহলে এই I ইকুয়াল টু PNR এটা আসলো কিভাবে সেই জিনিসটা জেনে আসি আমরা, তাই কি না? I ইকুয়াল টু আমরা PNR মানে মুনাফার হার, আর মুনাফা আসলকে আমরা প্রকাশ করব এই দ্বারা। এই সমান মুনাফা আসল মানে কি মুনাফা আসল। এখন তো এখানে কি বোঝা যাচ্ছে, মুনাফা আসল, মুনাফা যোগ আসল করলে কি মুনাফা আসল চলে আসবে। তাহলে মুনাফাকে আমরা মুনাফা আসলকে সবসময় এ দ্বারা প্রকাশ করব। প্রফিট প্রিন্সিপাল ইংলিশে বলা হয় যে প্রফিট প্রিন্সিপাল এ সমান প্রিন্সিপাল যোগ ইন্টারেস্ট, ঠিক আছে, P যোগ I। তাহলে এই সূত্রটা কিভাবে আসলো সেই জিনিসটা আমরা জেনে আসি। তাহলে 10,000 টাকা আমি ব্যাংকে 10% হারে 2 বছরের জন্য রাখলাম। তাহলে 2 বছর পরে আমার মুনাফা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা বলছিলাম কি যে ঐকিক নিয়মে আমরা জাস্ট এই মুনাফার হারের সাহায্যে সব অঙ্ক করে ফেলতে পারবো। 10% মুনাফায় মানে কি যে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। 10% মানে কি 10% মুনাফা বলতে বোঝাবে যে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 10 টাকা। তাহলে ঐকিক নিয়মে আমরা চলে যাই, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে। তাহলে এখন দেখো এখানে কত 100 আছে, আমি যখন গুণ আকারে এটাকে কল্পনা করলে ঐকিক নিয়মে জীবনও ভুল হবে না। এখানে ছিল 100, এখন এখানে কত 100 থেকে কম না 1, তাহলে 100 টাকায় পাচ্ছ 10 টাকা, তাহলে 1 টাকা কি অবভিয়াসলি কম পাবা। তাহলে 1 টাকায় পাবা যে 10/100, তখন এই আটা এই পাশে যে ভাগ হয়ে যাবে। 100 টাকায় 10 টাকা পাইলে কি 1 টাকায় পাবো 10/100 এত টাকা। তাহলে 10,000 টাকায় কত টাকা মুনাফা পাবো এক বছরে? 10 গুণন 10,000 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 100, এক বছরে মুনাফা আসছে এটা। তাহলে আমার কয় বছর খাটাচ্ছি আমি? 10,000 টাকা আমি 2 বছরের জন্য খাটাচ্ছি। তাহলে 2 বছরের মুনাফা কত হবে? যে 10 গুণন 10,000 গুণন 2 ভাগ 100। তাহলে এখানে ছিল 1, হয়ে গেছে কত 10,000, বৃদ্ধি পাইছে না, সেই জন্য কি করলাম আমরা এই পাশে গুণ করে দিলাম 10,000। আবার 10,000 টাকার 1 বছরের মুনাফা পাইছিলাম এটা, তাহলে 2 বছরে কি অবশ্যই বেশি পাবো। বেশি পাইলে কি বেশি যখনই আসবে তখন গুণ করে দিবা, আর যখনই কম আসবে তখন কি ভাগ। ক্লিয়ার এটা? তাহলে এখন এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা, সমান কি 2, 1, 2, 3 এত টাকা।
তাহলে এটা যদি ঐকিক নিয়মে করতাম, জাস্ট মুনাফার হারটা ধরতে পারলে এই টাইপের অঙ্কগুলো সহজেই করে ফেলা যাবে। এখন তাহলে মুনাফা পেলাম আমরা 2000 টাকা। এই লাইনটাকে ভালো মতো খেয়াল করি আমরা, যে মুনাফা আমরা পেলাম 2000 টাকা। তাহলে 2000 টা আমরা মুছে দিলাম। এটাকে একটু ভালো মতো আমরা খেয়াল করি। ওকে, মুনাফা আই ইকুয়াল আমরা পেলাম এইটা। এখানে কি কি আছে এটাকে যদি আমরা ভাঙায় লিখি, 10 ডিভাইডেড বাই 100 গুণন 100 গুণন 10000 গুণন 2, এভাবে লেখা যায়। জাস্ট এটাকে আমরা একটু ভাঙায় নিলাম। ওকে, তাহলে এখানে 10 বাই 100 মানে কি 10% গুণন 10000 গুণন 2 লেখা যায় এটাকে। জাস্ট এইখানে নেই যে আমরা ঐকিক নিয়মে করে লাস্ট লাইনটা পেলাম এটা, তাই না? তাহলে এটাকে যদি আমরা একটু ভাঙায় ভাঙায় লিখি, যে 10 বাই 100 গুণন 10000 গুণন 2, তাহলে এখানে 10% গুণন 10000 গুণন 2, তাহলে 10%, তাহলে 10% জিনিসটা কি ছিল? পার্সেন্টেজে কোনো জিনিস যদি থাকে প্রশ্নে, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে মুনাফার হার। তাহলে সমান সমান কি? সমান সমান এটাকে বলতে পারি আর, বলা যায় কি না? তারপরে সেম ভাবে 10000, এটা কি ছিল? এটা ছিল মূলধন। 10000 টাকার উপরে তো আমরা ব্যাংকে জমা রাখছিলাম 10000 টাকা, তাহলে এটা হয়ে গেল মূলধন পি। আর এনটা কি ছিল? এনটা ছিল সময়, বছর, 2 বছর, তাহলে এনটা হয়ে গেল এন, দুইটা হয়ে গেল এন। তাহলে আমরা এটাকে যদি আই আকারে প্রকাশ করি, আই সমান সমান কি হয়ে গেল? তাহলে এটাকে যদি সাজায় লিখি পি এন আর, তাহলে আমাদের এতগুলা লেখা দরকার নাই। এখন জাস্ট সাইড নোট দিব যে এখানে মূলধন ইকুয়াল টু এত, সময় ইকুয়াল টু এত, আর সমান সমান এত। অতএব আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। আই ইকুয়াল টু পি এন আর এর সূত্রের সাহায্যে সবগুলো অঙ্কই এখানকার করে ফেলা যাবে। ঠিক আছে, বেসিকটা ক্লিয়ার তো, যে কিভাবে আসলো আই ইকুয়াল টু পি এন আর। তাহলে এখন চলে যে আমরা জানলাম আই ইকুয়াল টু কি পি এন আর। এখান থেকে কি টাইপের প্রশ্ন হয়? যে 10000 টাকা আমরা মুনাফা মূলধন খাটাইছিলাম, সেই 10000 টাকার এখান থেকে কয়টা জিনিস আসতে পারে সেই জিনিসটা জেনে আসি। ফার্স্টে আমরা মুনাফা বের করা শিখলাম না? এখন যদি বলে কখনো মুনাফার হার বের করতে, সময় বের করতে বলে, অথবা কি মূলধন বের করতে বলে, বের করতে পারবো না। দেখো 2 নাম্বার প্রশ্নটা কি আছে, যে 10000 টাকার 10% মুনাফায় কত বছরে মুনাফা হচ্ছে 2000 টাকা। একই অঙ্ক, কিন্তু এখানে আমরা সাইড নোট দিয়ে নিব যে এখানে মূলধন কত, যে 10000 টাকা আমরা খাটাইছি, মূলধন পি ইকুয়াল টু 10000 টাকা। ওকে, তারপরে মুনাফার হার কত? মুনাফার হার আর সমান সমান 10%, সমান সমান কি 10 বাই 100 সমান সমান 1/10। তাহলে মুনাফার হার পেয়ে গেছি। তারপরে কি দেয়া আছে? মুনাফা দেয়া আছে, মুনাফা আই সমান সমান 2000 টাকা। তাহলে কি দেয়া নেই? আমরা জানি আই ইকুয়াল টু কি পি এন আর। এখানে দেয়া নেই কি? দেয়া নেই হচ্ছে এন, সময় এন, কত বছরে বের করতে বলছে, সময় এন ইকুয়াল টু হোয়াট। যেটা দেয়া থাকবে না সেটাতে জাস্ট হোয়াট দিয়ে সহজেই আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা জানি, লিখে ফেলবো কি? আমরা জানি পি এন আর ইকুয়াল টু আই। আমরা সবসময় এইভাবে লিখবো। তাহলে আমার বের করতে হবে কি এন, তাহলে এন এই পাশে থাক, এর সাথে গুণ আকারে আছে এন আর, তাহলে এরা এই পাশে যে যুদ্ধে নেমে যাবে, যা যুদ্ধ কর, পি আর হয়ে গেল। তাহলে সমান সমান আই এর মান কত? 2000। তারপরে পি এর মান কত? পি এর মান ছিল 10000। তারপরে আর এর মান কত? 1/10। তাহলে সমান সমান এই শূন্য এই শূন্য কাটা, এটা 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 সমান সমান কি 2 বছর। অ্যানসার কত হবে? অ্যানসার হবে 2 বছর। জাস্ট যেটা দেয়া থাকবে না সেটাতে হর দিয়ে পি এন আর ইকুয়াল টু কি আমরা জানি আই। এখান থেকে কি কি যেটা বের করতে হবে সেটাকে বাম পাশে রাখবো, আর বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাব। যেহেতু পি আর কি এর সাথে গুণ আকারে ছিল, তাহলে এই পাশে গেলে কি সমান চিহ্নের ওই পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে 2 বছর সময় বের হয়ে আসলো। ক্লিয়ার? তারপরের অঙ্কটা যাই আমরা,
যে এখান থেকে আরেকটা কি, এখন যদি আমাদের কখনো বের করতে বলে যে মূলধন কত, পরের অঙ্কটা দেখো কি দেয়া আছে যে 10,000 টাকার 2 বছরের মুনাফা যদি 2,000 টাকা হয় মুনাফার হার কত। এখন মুনাফার হার কি আমরা জানি আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইকুয়াল টু হোয়াট সেটা বের করতে হবে। কি কি দেয়া আছে, মূলধন পি ইকুয়াল টু 10,000 টাকা, তারপরে কি মুনাফার হার আর দেয়া নেই, মুনাফা দেয়া আছে আই ইকুয়াল টু কি 2,000 টাকা, সময় এন ইকুয়াল টু কি দেয়া আছে, এন ইকুয়াল টু দেয়া আছে 2 বছর। আর আমার বের করতে হবে মুনাফার হার, মুনাফার হার আর ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা এখান থেকে কি আমরা জানি পি এর আর ইকুয়াল টু আর আই, তাহলে এখান থেকে আর বের করতে হবে আই বাই পি এন সমান সমান কি 2,000, আই এর মান, পি এর মান কত, পি এর মান হচ্ছে 10,000 আর এন এর মান কত 2। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য 2 আর 2 দিয়ে কাটলে 1 সমান সমান 1/10। তাহলে যে কোনো জিনিসকে যদি আমরা জানি মুনাফার হার আর কি সব সময় পার্সেন্টেজে প্রকাশ করা হয়, তাই না? তাহলে এখানে আসলো 1/10। এখন কি করব, মাথা ঘুরে যাচ্ছে, ঘোরানোর কিছু নেই। যে কোনো জিনিসকে যদি কখনো পার্সেন্টেজে বা শতকরায় প্রকাশ করা লাগে ডিরেক্টলি সেটাকে 100% দিয়ে আমরা গুণ করে দিব। 100% দিয়ে গুণ করলে সে কি শতকরায় ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এই শূন্য কাটা সমান সমান 10%। তাহলে এটার অ্যানসার কত 10%। ক্লিয়ার? এখন যদি প্রশ্নটাতে বলতো যে কত টাকার 2 বছরের মুনাফা 10% হারে 2,000 টাকা, অথবা কত টাকার 10% মুনাফায় 2 বছরের মুনাফা 2,000 টাকা, সেটা বের করতে হবে। তাহলে এখন কত টাকায় মানে কি যে মূলধনটা বের করতে হবে আমার, তাই না? তাহলে মূলধন পি ইকুয়াল টু হোয়াট এখানে। তাহলে আমার পি ইকুয়াল টু জানা নাই, কি কি দেয়া আছে সেটাকে লিখে নেই। পি আমার জানা নাই, মুনাফার হার মুনাফা দেয়া আছে 2,000 টাকা, তারপরে সময় এন ইকুয়াল টু দেয়া আছে 2 বছর, মুনাফার হার দেয়া আছে আর ইকুয়াল টু কত 10%। 10% মানে কি জানলাম আমরা 1/10, তাই না? তাহলে পি ইকুয়াল টু হোয়াট, তাহলে আমার যেটা আমরা জানি পি এন আর ইকুয়াল টু আই, তাহলে এখান থেকে কি আমরা বাম পাশে নিয়ে নিব, পি এর মান বের করতে হবে, যেটা বের করতে হবে সেটাকে বাম পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাব। তাহলে এন আর গুণাকার ছিল এই পাশে যে কি ভাগ হয়ে যাবে। আই এর মান কত 2,000, এন এর মান কত 2 বছর, আর এর মান কত 1/10 সমান সমান কি এটা দিয়ে এটাকে কাটলে 1। তাহলে 1,000 ডিভাইডেড বাই 1/10। আমরা যে কোনো সংখ্যাকে, একটা পূর্ণ সংখ্যাকে যদি আরেকটা ভগ্নাংশ না এটা ভগ্নাংশ ভাগ আকারে থাকে, তাহলে কি দ্বিতীয় লাইনে আমরা এটাকে গুণ করে দেই, তাই না? 1,000 গুণন, যখন এই ভাগটা গুণ চিহ্ন হয়ে যাবে নিচের ভগ্নাংশটা কি ডিগবাজি মারবে, উল্টে যাবে, সমান সমান কি 10,000 টাকা। তাহলে মূলধন বের হয়ে আসলো। এই চারটা টাইপ জানলে এই অধ্যায়ের 50% আমাদের কি সব অঙ্ক পেরে যাব আমরা। তাহলে আমাদের মেইন সূত্র কি, আই ইকুয়াল টু পি এন আর, যেখানে আইটা কি নির্দেশ করে, আই হচ্ছে মুনাফা, পি নির্দেশ করে মূলধন, এন নির্দেশ করে সময়, আর আর নির্দেশ করে মুনাফার হার। এই কয়েকটা টাইপ যদি জানেন তাহলে মোটামুটি অনেক অঙ্ক আমরা পেয়ে। তাহলে মুনাফা আসল মানে কি, মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা যোগ আসল। এই সূত্রটাকে একটু মডিফাই করে নিই আমরা, যে মুনাফা আসল এ সমান সমান আমরা জানলাম পি প্লাস আই জেনে নিলাম, তাই না? তাহলে পি তো পি এর জায়গায় থাকলো, আমরা আই সমান সমান কি জানি পি এন আর জানি, তাই জানি কি না? তাহলে এখান থেকে যদি আমরা পি কমন নেই, পি ইনটু 1 যোগ এন আর হয়ে যাবে, হবে কি না? তাহলে এখান থেকে আমরা মার্ক করে রাখলাম যে মুনাফা আসল এ সমান সমান 1 যোগ এন আর। এটাতে আমরা এক লাইনের মধ্যে যদি কখনো আসল দেয়া থাকে, মুনাফার হার দেয়া থাকে, আর কি সময় দেয়া থাকে, তাহলে এক লাইনের মধ্যে মুনাফা আসল বের করে ফেলতে পারবো। তাহলে এটা পরে একটা অঙ্ক করি আমরা। ধরো যে 5,000 টাকা 4 বছরের জন্য ব্যাংকে 10% হারে
জমা রাখা হলো। তাহলে 4 বছর পর মুনাফা আসল কত? মুনাফা আসল কত? ডিরেক্ট মুনাফা আসল বের করতে বললো এখন যে 5,000 টাকা আমরা 4 বছরের জন্য ব্যাংকে জমা রাখলাম, 4 বছর পরে আমাদের মুনাফা আসল কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে কি কি দেয়া আছে দেখো তো, যে এখানে মূলধন P দেয়া আছে না, P সমান কত? কত টাকা আমরা খাটাইছি ব্যাংকে? 5,000 টাকা খাটাইছি। তারপরে সময় কত? সময় n দ্বারা প্রকাশ করা হয়, n = 4 বছর। মুনাফার হার r = কত দেয়া আছে? 10%। তাহলে 10% মানে কি? 10/100। আমরা জানি মুনাফার হারের কোনো একক নেই। তারপরে কি দেয়া আছে? মুনাফা আসল a = what? আমরা জানি মুনাফা আসলকে a দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে কি বের করতে হবে? আমার মুনাফা আসল। তাহলে আমরা জানি a = কি জানি? p ইনটু, একটু আগে আমরা সাজাই নিলাম না, 1 যোগ nr। জানি কি না? ডাইরেক্ট মুনাফা আসল বের হয়ে চলে আসবে। তাহলে p এর মান কত? p এর মান হচ্ছে 5,000 টাকা মূলধন। 1 যোগ n এর মান কত? n এর মান হচ্ছে 4, যেহেতু 4 বছরের জন্য আমরা রেখে দিছি। তারপরে r এর মান কত? এটাকে একটু কেটে দিই আমরা, তাহলে 1 0 1 0 কাটা 1/10 এত টাকা হয়ে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জাস্ট a = p ইনটু 1 যোগ nr এই সূত্রের মধ্যে বসাই দিলে ডাইরেক্ট কি আমার মুনাফা আসল বের হয়ে আসবে। তাহলে সমান কি আসে? যে 5,000 এর জায়গায় থাকলো, তারপরে কি এটাকে দিয়ে এটাকে কাটলে 2 আর নিচে থাকে 5, তাহলে 1 যোগ 2/5 এত টাকা। সমান কি আসবে? 5,000 গুণন এই দুটো লসাগু হচ্ছে 5, উপরে কি 5 যোগ 2, 5 দিয়ে এটাকে কাটলে 1,000 আর 5 আর 2 এ 7, তাহলে কি 7,000 টাকা হয়ে যাবে মুনাফা আসল। এতবার আমার মুনাফা বের করে কি এত বড় বড় দরকার আছে? আমরা এক লাইনের মধ্যে কি মুনাফা আসলটা বের করে নিয়ে চলে আসতে পারবো। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? তাহলে আমরা যদি কখনো মুনাফা আসল বের করতে বলে, আমরা মুনাফা বের করে করতে পারতাম যে আগে ইন্টারেস্ট i = জানি আমরা কি i = p n r, তাহলে এখান থেকে i এর মান পেয়ে যেতাম আমরা। তারপরে আমরা জানি মুনাফা আসল মানে কি a = p + i সমান দুইটা যোগ করে যেটা আসতো সেটা হয়ে যেত কি মুনাফা আসল। এত সময় দেওয়া দরকার কি? আমরা ডাইরেক্ট এই সূত্রটাকে মডিফাই করে কি পেলাম? এটা পেয়ে গেছিলাম যে আমরা জানি p যোগ i এর পরিবর্তে কি p n r, তাহলে সমান p কমন নিয়ে নেওয়া যায় দুই জায়গা থেকে, তাহলে 1 যোগ n r থেকে গেল। তাহলে এটাতে কি ডাইরেক্ট বসাই দিলে মুনাফার হার বের হয়ে আসছে। এত বড় করা দরকার কি?